হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইফ ফাংশন ব্যবহার করে একটি রেজাল্ট শিট তৈরি করা যায় সেই কাজটি করে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা প্রতিবারের নিয়ে এবারে বলতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলে ইফ ফাংশন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার এক্সেল ফাইলে। তো আমি একটা ডেমো তৈরি করে রেখেছি, আমি ডেমো ফাইলটি ওপেন করছি। এখান থেকে এক্সেল ফাইলটি ওপেন করলাম। এটি বন্ধুরা একটা ডেমো ফাইল আমি তৈরি করে রেখেছি। এখানে আজকে একটি নর্মাল রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় ইফ ফাংশনের সাহায্যে সেটি আমরা দেখব। তার মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। কোনো ছাত্র জিপিএ 5 পেলে A+, কোনো ছাত্র জিপিএ 4 পেলে A, কোনো ছাত্র জিপিএ 3.5 পেলে A-, কোনো ছাত্র জিপিএ 3 পেলে B, এরকম করে অনেকগুলো রয়েছে শর্ত। এই শর্তগুলো পূরণ করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা কাজটা এখানে করব। রেজাল্টের ঘরে আমরা রেজাল্টটি বের করব। তো কিভাবে ইফ ফাংশন ব্যবহার করে কাজ করা যায় সেটা আমরা দেখব। আর ইফ ফাংশন, ইফ মানে হচ্ছে যদি। ইফ ফাংশনের ব্যবহার প্রত্যেকটি ম্যাথমেটিক্যাল টার্মে এক্সেলে করতে হয়। আর ইফ ফাংশন ব্যবহার করার একটা উদ্দেশ্য, যেখানে নির্দিষ্ট কোনো কথা থাকে সেখানে আমরা ইফ ফাংশন ব্যবহার করে থাকি। আর প্রত্যেকটি ম্যাথমেটিক্যাল টার্মে ইফ ফাংশনের ব্যবহার হয়, কারণ প্রত্যেকটিতে নির্দিষ্ট করে কিছু সংখ্যক কাজের কথা উল্লেখ থাকে, সেজন্য। তাহলে নির্দিষ্ট কথা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনটি ব্যবহার করে কাজ করব। তাহলে আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে। প্রথমত আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চাইলে ফাংশন বারে কার্সরটি রেখেও কাজ করতে পারবো। তো আমি এখানে রেখে করছি ইকুয়াল, যেহেতু আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করব তাহলে আমি ইফ দিলাম, তারপরে আমি ট্যাব বাটন দিয়ে দিলাম। তাহলে ফাংশনটি ওপেন হয়ে গেল। তাহলে দেখেন ইফের পরে এখানে লেখা আছে লজিক্যাল টেস্ট, মানে কার ওপরে আসলে আমরা লজিকটা চালাবো। তো আমরা যেহেতু রেজাল্টটি বার করবো এই টোটালের উপর নির্ভর করে, তাহলে আমাদের লজিক্যাল টেস্ট হচ্ছে 5 দিলাম। 5-এর করে ক্লিক করে তারপরে আমার প্রথম সত্যটা রয়েছে কোনো ছাত্র জিপিএ 5 পেলে A+। তাহলে জিপিএ যদি 5 পাই তাহলে A+ পাবে। তাহলে এখানে আমি কি ব্যবহার করব? ইকুয়াল 5। কারণ হচ্ছে সে যদি এই টোটাল মানটি যদি তার 5-এর সমান হয়, মানে 5 পায়, জিপিএ 5 হয়, তাহলে সে A+ পায়। আমরা জানি বন্ধুরা গ্রেটার দেন 5 দিলে 5-এর বেশি চলে যাচ্ছে, সেটাই কোনো মান দাঁড়াচ্ছে না। এবং যদি আমি লেস দেন 5 দিই তাহলে 5-এর কম হয়ে যাচ্ছে, তাহলে সে A+ পাচ্ছে না। তাহলে আমাদেরকে ইকুয়াল দিতে হবে। 5-এর সমান পেলেই, জিপিএ 5 যদি পায় তাহলেই সে A+ পাবে। তাহলে আমরা দিয়ে কমা দিয়ে দিব, কমা। তাহলে আমাদের লজিক্যাল টেস্ট হয়ে গেল। লজিক্যাল টেস্টের পরে এবার বলছে ভ্যালু ইফ ট্রু, তাহলে সে কি পাবে? তাহলে আমি তাকে চিনিয়ে দিব যে যদি সে A+ হয় তাহলে যদি সে 5 পায় তাহলে সে A+ পাবে। তাহলে আমি কোটেশন মার্ক দিব, কোটেশন মার্ক দিয়ে দিব A+, তারপর আবার কোটেশন মার্ক দিয়ে কমা দিব। তাহলে বন্ধুরা আমি দিয়ে দিলাম ভ্যালুটির লজিক্যাল টেস্ট প্রথমে দিয়ে দিলাম, তারপরে ভ্যালু ইফ ট্রু দিয়ে দিলাম। তাহলে যদি সে 5-এর সমান হয় তাহলে সে A+ পাবে। তাহলে আমার প্রথম সত্যটি ফুলফিল হয়ে গেল। তারপরে সত্য আমাকে বলা হচ্ছে কোনো ছাত্র জিপিএ 4 পেলে A। তো বন্ধুরা আমরা এক লাইনের মধ্যেই ধাপে ধাপে কাজগুলো করে যাব, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আর যদি আমি আলাদা আলাদা করি সেক্ষেত্রে মানের পরিবর্তন হলে রেজাল্টের পরিবর্তনটা অনেক সময় হয় না, সেজন্য আমরা এক লাইনেই করব। তো আমি কার্সরটি এখানে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে শর্তটি রয়েছে কোনো ছাত্র জিপিএ 4 পেলে A। তো আরেকটি কথা মনে রাখবেন বন্ধুরা, আমরা ইফ ফাংশনের ব্র্যাকেট ওপেন করেছি কিন্তু ক্লোজ করিনি। তো মনে রাখবেন যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন শেষ হয়ে গেলে তারপরে ইফ ফাংশনের ক্লোজ যে ব্র্যাকেটটি থাকে সেই ব্র্যাকেটটি ক্লোজ করতে হয়, অন্যথায় ক্লোজ করা যাবে না।
তাহলে আমি প্রথম শর্তটি আমার শেষ। দ্বিতীয় হচ্ছে কোনো ছাত্র যদি জিপিএ 4 পায় তাহলে এ। তাহলে ওকে আমরা আবার আগের মতো করে ইফ ফাংশন ওপেন করব। ইফ ফাংশন ওপেন করে ট্যাব দিলাম। তারপরে লজিক্যাল, আমাদের লজিক্যাল হচ্ছে টেস্ট হচ্ছে এটি। তাহলে আমি এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর যেহেতু এখানে বলছে জিপিএ 4 পেলে এ, আমরা জানি বন্ধুরা জিপিএ 4 এর সমান পেলেও সে এ পাবে এবং তার চেয়ে বেশি পেলেও সে এ পাবে। যেমন 4.50 পেলেও সে এ পাচ্ছে। তাহলে আমরা দিতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 4 কমা, তারপর তাহলে এখানে বোঝা যাচ্ছে টোটাল যদি 4-এর সমান বা বেশি হয়, মানে 4-এর সমান বা বেশি হয়, তাহলে সে কী পাবে? এ পাবে। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে এ লিখে আবার ইনভার্টেড কমা দিয়ে কমা দিব। তাহলে আমাদের এই শর্তটি শেষ। তারপরে শর্তটি আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এরপরে শর্তটি কী হবে। তারপরে আবার ইফ ফাংশন দিবেন। ইফ ফাংশন দিয়ে ট্যাব দিয়ে ব্র্যাকেটটা ওপেন করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে বলেছে 3.50, তাহলে যেহেতু আমরা জানি 3.50 সমান পেলেও এ মাইনাস এবং তার চেয়ে বেশি 3.80 3.90 পেলেও সে কী পাবে? এ মাইনাসই পাবে। তাহলে আমরা দিতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে কার থেকে হবে? লজিক্যাল টেস্ট হচ্ছে এটি। লজিক্যাল টেস্ট গ্রেটার দেন অর ইকুয়াল 3.50। তাহলে আবার কমা দিয়ে দিলাম। তাহলে আমরা আবার দিব ইনভার্টেড কমা দিয়ে, সে পাবে হচ্ছে এ মাইনাস, সে পাবে এ মাইনাস। মাইনাস দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে কমা দিব। তাহলে বন্ধুরা এতটুকু পর্যন্ত হয়ে গেল। তারপরে এই শর্তটি রয়েছে কোনো ছাত্র যদি জিপিএ 3 পায় তাহলে সে পাবে বি। তাহলে আমরা আবার আগের ন্যায় ইফ ফাংশন ওপেন করব, ব্র্যাকেট দিলাম, লজিক্যাল টেস্ট দিলাম, গ্রেটার দেন অর ইকুয়াল 3 দিব, কমা দিব, ইনভার্টেড কমা দিয়ে সে কী পাবে? বি পাবে। তাহলে আমরা বি দিব এবং ইনভার্টেড কমা দিয়ে দিব। তাহলে বন্ধুরা এখানে শর্তটিও পূরণ হয়ে গেল। তারপর রয়েছে কোনো ছাত্র জিপিএ 2.80 পেলে সি। তাহলে 2.80 সে বেশিও পেতে পারে, 2.90ও পেতে পারে, 2.95ও পেতে পারে, তাহলে সে সি পাবে। তাহলে আমরা এখানেও দিতে পারি ইফ ফাংশন ওপেন করে ইফ, যেহেতু শর্ত প্রত্যেকটি এক একটি শর্ত, এজন্য আমরা একটি ইফ ফাংশন ব্যবহার করতেছি। যেহেতু এখানে একটি শর্ত, তাহলে আমরা ইফ ফাংশন ব্যবহার করব। তাহলে আবার লজিক্যাল টেস্ট হচ্ছে এটি, লজিক্যাল টেস্ট দিলাম। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 2.80, তাহলে কমা, ইনভার্টেড কমা, তারপরে সে পাবে হচ্ছে সি। তাহলে আমি সি দিয়ে ইনভার্ট কমা দিয়ে দিলাম। তারপরে দেখেন বন্ধুরা এখানে আরেকটা শর্ত রয়েছে কোনো ছাত্র জিপিএ 2.5 পেলে ডি। তাহলে যেহেতু এটি শর্ত, তাহলে আমরা আবার ইফ ফাংশন ওপেন করব, ইফ ব্র্যাকেট, তারপরে লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের এটি, লজিক্যাল টেস্টই দিলাম। তারপরে বন্ধুরা আমরা গ্রেটার দেন দিব, ইকুয়াল দিব, তারপরে 2.50 এতটুকু দেওয়ার পরে আবার আমরা কমা দিব, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে আমরা বন্ধুরা দিব হচ্ছে ডি, সে ডি পাবে। আবার ইনভার্টেড কমা দিয়ে কমা। তারপর বন্ধুরা যদি আমাদের এখানে শর্ত আরও থাকে তাহলে আমরা শর্তর জন্য ইফ ফাংশন ওপেন করব। যেহেতু এখানে প্রত্যেকটি আলাদা এক একটি শর্ত, এজন্য আমরা প্রত্যেকটি শর্তর শুরুতেই ইফ ফাংশন ব্যবহার করতেছি। তাহলে এখানে বলা হচ্ছে কোনো ছাত্র জিপিএ 2.5 কম পেলে এফ, যদি কম পায় তাহলে এফ হবে। তাহলে কমের জন্য আমাদেরকে অবশ্যই লেস দেন ব্যবহার করতে হবে। আর একটি মানের জন্য এর আগের মানে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করেছি, কিন্তু বন্ধুরা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করেছি। এখানে রয়েছে কম মানে হচ্ছে লেস দেন। একটি মানের জন্য আমরা 3টি ফাংশন বা ফরম্যাট ব্যবহার করতে হবে, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে ইকুয়াল। যেহেতু আমি এর আগেরটিতে গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করে দিয়েছি, এটিতে অবশ্যই আমরা ব্যবহার করতে হবে লেস দেন। তাহলে আমি আবার ইফ ফাংশন ওপেন করে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে যেহেতু এখানে 2.5 কম, তাহলে আমার লজিক্যাল টেস্ট হচ্ছে এটি, লেস দেন 2.50 কমা, তারপরে ইনভার্টেড কমা হচ্ছে এফ, মানে সে ফেল, তারপরে আবার কমা। এখন যেহেতু আমার আর বন্ধুরা এখানে শর্ত নাই, যেহেতু শর্ত নাই সেক্ষেত্রে আর শেষে কমা দিতে হবে না। এখন হচ্ছে বন্ধুরা আমি যতগুলো ইফ ফাংশন ওপেন করেছিলাম সবগুলো ইফ ফাংশন ক্লোজ করতে হবে। তো এখানে আমি ইফ ফাংশন গণেও ক্লোজ করতে পারি, অথবা আমি ব্র্যাকেট দিতে থাকলে এক পর্যায়ে কালো ব্র্যাকেট আসবে। কালো ব্র্যাকেট আসে মানে হচ্ছে ফাংশনের কাজ শেষ। তাহলে আমি দিচ্ছি ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন কালো ব্র্যাকেট
তাহলে দেখেন বন্ধুরা এখানে আমি যদি আবার দিই, দেখেন ব্র্যাকেট যেহেতু আমি দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু কালো ব্র্যাকেট আসতেছে। কালো ব্র্যাকেট আসলে ফাংশনের কাজটি আমার শেষ। তাহলে আমরা বন্ধুরা শর্তটি আমাদের শেষ হয়ে গেল। এখন আমি এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন বন্ধুরা যেহেতু এখানে 5 রয়েছে এই জন্য সে এ প্লাস পেয়েছে। তাহলে এই প্রথম ঘরের মানটি আমরা বের করে ফেললাম। এখন বাকি যে মানগুলো রয়েছে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কি এর পরেরগুলো আবার সেমভাবে এরকমভাবে বের করে নিব সবগুলো শর্ত ইউজ করে? না বন্ধুরা, আপনি যখন একটি বের করে ফেলেছেন তারপরে এই কর্নারে গিয়ে আপনি জাস্ট মাউসটি চাপ দিয়ে ধরে টান দিয়ে দেবেন। তাহলে দেখেন বন্ধুরা আপনার রেজাল্টটি চলে আসবে। আপনার ড্র্যাগ করে দেবেন, এই টান দেওয়াটাকে বলে ড্র্যাগ করে দেওয়া। ড্র্যাগ করে দিলে চলে আসবে। 5 মানে হচ্ছে এ প্লাস, 4.60 পেলে এ, 3.5 পেলে এ মাইনাস, 2.8 পেলে সি, 3 পেলে বি, 4 পেলে এ, 2.4 পেলে হচ্ছে এফ, আর 4.78 পেলে হচ্ছে এ। যেহেতু আমরা এখানে এফ যেহেতু 2.4 এর সে কম পেয়েছে এজন্য সে কী করেছে, ফেল করেছে। যেহেতু এখানে 2.5 এর কম পেলে ফেল লেখা আছে, এখানে সে পেয়েছে 2.40, তাহলে সে ফেল করেছে। তা আশা করি বন্ধুরা আপনারা এই ফাংশনকে ব্যবহার করে কীভাবে কাজ করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যে মানটি ফেলের মান সেটাকে যদি আমি চিহ্নিত করতে চাই তাহলে আমি প্রথমত এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। ওখান থেকে হাইলাইট সেলসে গিয়ে যেহেতু 2.5 এর কম পেলে তাহলে আমরা লেস দেন দিব। লেস দেন দেওয়ার পর আমি এখানে ইকুয়াল দিব। লেস দেন ইকুয়াল দিয়ে 2.50 দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তাহলে আমি ওকে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা এখানে এটি 2.40 যেহেতু ফেল এই জন্য এটি আমার রেড কালার দিয়ে দেখাচ্ছে। আমি যদি এখানে বন্ধুরা একটি মান নিই, যেমন আমি এখানে লিখে দিলাম 2.30, এটি লিখে যখন আমি বাইরে ক্লিক করতেছি তাহলে দেখেন বন্ধুরা যেহেতু এটা 5 এর চেয়ে কম, 2.5 এর কম, তাহলে সে কিন্তু এটিকেও কি ধরতেছে, ফেল ধরতেছে। আবার যদি আমি এখানে যদি আরেকটি লিখি 2.60, তাহলে দেখেন বন্ধুরা এখানে 2.60 লিখলাম কিন্তু এখানে কিন্তু আর রেড কালার দেখাচ্ছে না, কারণ সেটি আমার শর্তের বাইরে। তা আমি যদি এ প্লাসের ক্ষেত্রেও দিয়ে রাখতে চাই তো যে মানগুলো রয়েছে আমি এগুলোর মধ্যে দিলাম। যারা এ প্লাস পেয়েছে 5 এর সমান তাদেরটা রেড কালার হয়ে যায়। তাহলে আমি এখানে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। ফরম্যাটিং গিয়ে আবার এটিতে দিয়ে যেহেতু এখানে কী হবে, যেহেতু 5 এর সমান তাহলে আমরা ইকুয়াল টুতে যাব। ইকুয়াল টুতে গিয়ে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে দিলাম 5। ইকুয়াল 5 দিয়ে আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি। কালারটি আমি দিয়ে দিলাম গ্রিন। দেন আমি ওকে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা এখানে গ্রিন কালার চলে আসলো, মানে গ্রিনটি হচ্ছে পজিটিভ মান এ প্লাস আর নেগেটিভ মানের জন্য রেড মার্ক রয়েছে। তো আশা করি বন্ধুরা কীভাবে হাইলাইট করতে হবে সেটি বুঝতে পেরেছেন। আবার ইফ ফাংশন ব্যবহার করে কীভাবে শর্ত অনুযায়ী কাজ করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি আপনি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি বন্ধুরা ইতিমধ্যে আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।